গুড মর্নিং, গুড মর্নিং। সবাই চলে এসছিস তো? আর তো বেশি দিন বাকি নেই পরীক্ষার। প্রস্তুতি কেমন হলো? পড়াশোনা সব ঠিকঠাক হচ্ছে তো? শোন, আজকে ভাবছি তোদের যা যা ডাউট আছে সেগুলো ক্লিয়ার করে দিই। তো ক্লাসটা ডাউট ক্লিয়ারের ক্লাস। যে কোনো সাবজেক্ট থেকে তোরা আমাকে কোশ্চেন করতে পারিস। স্যার, আমার একটা ডাউট ছিল, একটু বলবা? হ্যাঁ হ্যাঁ, দুবার রিপিট করতে হবে নাকি? তো বল না, কি ডাউট আছে। স্যার, প্রতিটা বইয়ের পাতা খুললেই সূচিপত্র বলে লেখা থাকে, তাহলে কি ভূগোলে, ইংরাজিতে, বাংলায়, ইতিহাসে সূচিপত্র কি এলে আমি কি লিখবো? আরে এইটা খুব কমন কোশ্চেন, তুই বুঝছিস না? যদি কোশ্চেন আসে কি লিখবি বলতো? লিখবি যে বইয়ের প্রথম পাতাতে আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। এই ভোদে, একদম নয়, একদম নয়। ওই কেলটুকে ওইসব ভাবে শেখাবি না। সূচিপত্র এমন একটা জিনিস যেটা বইয়ের ভেতরে কোথায় কোন পেজে কি কি লেখা আছে সেইটাকে বলে সূচিপত্র। বুঝতে পারলি? ডাউট ক্লিয়ার? স্যার, পুরো ক্লিয়ার হলো না, কারণ সূচিপত্র নিয়ে লিখতে বললে যদি বলে রচনা লিখতে তখন কি লিখবো? আরে ধুর, তোরাও বড্ড বেশি বুঝিস। সূচিপত্র নিয়ে রচনা আবার লিখতে বললে এইটা নিয়ে চাপ নেওয়ার কিছু আছে নাকি? এলামদা, বল না কি লিখবো? সু দিয়ে লিখবি সুপারি, এটাও ভেঙে বলতে হবে যে সুপারিটা কি। চি দিয়ে লিখবি চিচিঙ্গা। ও, বুঝতে পেরেছি, তার মানে প দিয়ে পেয়ারা, আর ত্র মানে এঁচুড়, মানে এই চারটে ফলের নাম দিয়ে দেবো। তো তোমার এইভাবে লিখে আমি ফুল মার্কস পেয়েছিলাম। 4 পৃষ্ঠা ধরে পুরো রচনা লিখেছিলাম। স্যার কি খুশি, আবার বলছিল তোকে বোনাস মার্ক দিতাম। তা কেসো, এটা আবার কোন স্কুলে যে সূচিপত্র নিয়ে লিখতে বললে তুই ফলের রচনা লিখে ফুল মার্কস পেয়েছিস? 60টা মারার জায়গা পাচ্ছিস না? আগে স্যার, আমি নয়, আমার পাড়ার বন্ধু, তার ভাই, ওর বন্ধু তখন লিখেছিল। কোন স্কুল ঠিক মনে করতে পারছি না, তবে ওই বলেছিল আমায়। তাই বলে তুই এদের মিসগাইড করবি? তোর মজা আমি দেখাবো, জিরো দিয়ে দেবো, জিরো। একটা নাম্বারও পাবি না। শোন, সূচিপত্র নিয়ে কোনো রচনা আসবে না, আর প্রশ্নও আসবে বলে মনে হয় না। সুতরাং এখানে এইটা নিয়ে আলোচনা শেষ কর। হ্যাঁ, নেক্সট বল, আর কার কি ডাউট আছে? স্যার, আমার একটা ডাউট আছে। এই ইতিহাসে না, কোন সালে কে জন্মালো, কোন সালে কে মারা গেল, তার ছেলে কবে রাজা হলো, তার ছেলের বয়স কত ছিল, এইগুলো কিছুই মনে থাকছে না। তো কি করতে পারি স্যার? হ্যাঁ, তার সঙ্গে যুদ্ধ কবে হয়েছিল, যুদ্ধের শেষ কবে, যুদ্ধের শুরু কবে, এত সালগুলো মনে রাখতে পারছি না স্যার। কি হবে স্যার? আরে চপ চপ, এত হাসার কিছু নেই। আরে পেঁচি, এত কিছু মনে রাখতে হবে না, ছোট ছোট কাগজে না লিখে আনবি। তো সমস্যা নাই, জামার পকেটে বা প্যান্টের পকেটে রেখে দিবি। স্যার যখন এদিক ওদিক যাবে তখন খুলবি আর দেখবি, খুলবি আর দেখবি, দেখবি আর লিখবি, দেখবি আর লিখবি। বুঝতে পারলি? হ্যাঁ, উল্টো পাল্টা শেখা মানে নকল করতে শেখাচ্ছিস। শোন পেচি, কোনো সমস্যা নাই। ওইটা কোনো ডাউট ক্লিয়ার নয়, এইটা তোকে মুখস্থ করে রাখতেই হবে। ঠিক আছে? ইতিহাসের সালগুলোতে পুরো ছক্কা মার্ক থাকে, লিখতে পারলেই ফুল মার্কস পেয়ে যাবি। হ্যাঁ, আর কারো কিছু ডাউট আছে? আগে স্যার, ডাউট আছে স্যার। পৃথিবী চ্যাপ্টা কেন? মানে ওপর আর নিচে দুদিকে থ্যাবড়ানো আর মাঝখানটা ফোলা, এইরকম কেন? সত্যি তুই একটা গর্ধব রয়ে গেলি। পৃথিবী যদি চ্যাপ্টা না হতো তাহলে তো ওটা বলের মতন গড়াতে গড়াতে কোথায় গিয়ে পড়ে যেত, খুঁজেই পেতাম না আমরা, পৃথিবী দেখাও হতো না। তখন আমরা লিখতাম কি করে পৃথিবীর রচনা? ওই জন্য পৃথিবীকে চ্যাপ্টা করে রাখা হয়েছে, যাতে ওটা গড়গড়িয়ে বলের মতন না যেতে পারে। তুই গর্দভ, বোকা, হাঁদা, ছাগল, গরু, কিম্ভূত, উল্লু, আর কত কি বলবো তোকে লম্বু? তুই এইরকমই থেকে যাবি, পৃথিবী গড়িয়ে গড়িয়ে চলে যাবে না? এদিকে বল, পৃথিবীর আকার কেমন? হ্যাঁ, পৃথিবীর আকার হচ্ছে গোলাকার, কমলা লেবুর মতন। তবে ওই ওপর আর নিচের দিকে একটু চ্যাপ্টা বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীর আকার গোলাকার, কারণ এর ঘূর্ণন গতি ও মাধ্যাকর্ষণ বলের জন্য এইরকম দেখতে মনে হয়। দেখ দেখ, একেই বলে পড়াশোনা। ছেলেটা অনেক আগে যাবে, বুঝতে পারলি? গাধা, তুই ওর পাশে বসে আছিস, একটু স্পর্শ নে, কিছু শেখ।
না হলে বোকা হাদায় রয়ে যাবি। রেলমু, তোকে বলছি, প্যাট প্যাট করে আমার দিকে তাকাচ্ছিস কেন? আমার কথা বুঝতে পারলি? ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে, আজকে এই অবধি। কালকে আবার ডাউট ক্লিয়ার নিয়ে আলোচনা হবে। এখন যে যার মতন বাড়ি যা।